আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই হোমস্টে ইউটিউবে সার্চ করলে পরে তোমরা আর খুঁজে পাবে না। যদি পাহাড়ে এসে বাঙালি খাওয়ার এক্সপিরিয়েন্স করতে চাও, যাচ্ছি এখন সুরুক হোমস্টে থেকে ভিউ পয়েন্টের দিকে, গোদাক ভিউ পয়েন্ট। এই সুন্দর ছোট্ট একটা পাহাড়ি গ্রামে অব্যের জায়গাতে আমি হাঁটছি, আমি ছাড়া কেউ নেই, আমার নিজের যে ঠিক। কিন্তু সেই ওই যে দেখা যায় যে গাছগুলো কালিম্পংয়ে, যে বাইরে সুন্দর ফুল গাছ সাজানো এখানে। তাহলে কি হয়, পাহাড়ে আসলে পরে আমরা যে স্কোয়াশ দেখি আর কি, সেটা কি এটার একটা চাটনি তৈরি হয়, লেখা আছে এখানে। তো তুমি যদি এরকম থেকে কিছু কিনতে যাও, কিনে এখানে হয়তো যদি ক্যাশ থাকে ক্যাশ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা। আজকে আমি তোমাদের জন্য চলে এসেছি নতুন একটা হোমস্টে ভিডিও নিয়ে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই হোমস্টে ইউটিউবে সার্চ করলে পরে তোমরা আর খুঁজে পাবে না, কারণ এটাই ইউটিউবে সব থেকে প্রথম ভিডিও। এই হোমস্টে নিয়ে আমি ফার্স্ট ইউটিউবে ভিডিও বানাচ্ছি, তো তোমরা বলতে পারো ফার্স্ট অন ইউটিউব ভিডিও। তো চলো দেখে নিই হোমস্টে কেমন, রুম কেমন, আর আমাদের কি কি অ্যামিনিটিস অফারিং করছে অ্যাজ ইউজুয়াল। চলো। বন্ধুরা, এই যে আজকে আমার আস্তানা বলবো না, হোমস্টে বলবো। তো একটা নতুন একটা অফবিট গ্রামে একটা নতুন একটা হোমস্টে, একদম খুবই নতুন প্রপার্টি। হোমস্টের নাম হচ্ছে কি সুরুক হোমস্টে। তো আমি একবার ভিতর থেকে সমস্ত কিছু রুম ট্যুর দিব, আর কেমন নাকি আমাদের অ্যামিনিটিস আছে রুমে সেটা আমি একবার দেখাবো। তার আগে কম্পাউন্ডটা আমি ঘুরে দেখাতে চাই। ঘুরে দেখানোর আগে সব থেকে যেটা আমি প্রথমে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে এই হোমস্টের যে বাইরের যে লন এরিয়া বলতে পারো আর কি, এখানে কিন্তু সুন্দর অনেক গাছ দিয়ে সুন্দর মানে ডেকোরেশন করা রয়েছে। তো চলো দেখা যাক ভেতর থেকে রুমে কি কি অফারিং করছে। আচ্ছা বন্ধুরা, তো হচ্ছে কি যেটা আমি দেখিয়ে দিলাম বাইরের লন এরিয়াটা, তো এরকম কিছু একটা এন্ট্রেন্স ওনাদের, যে বাইরে সুন্দর ফুল গাছ সাজানো এখানে। তো এখান দিয়ে কিন্তু এন্ট্রেন্স দিয়ে এখানে ঢোকে, এই যে প্রথমে যে দেখতে পাচ্ছি এখানে সুন্দর একটা হচ্ছে গিয়ে বড় একটা কমন ব্যালকনি। তার এই সাইড দিয়ে এসে এই যে এখানে একটা প্যাসেজ এরিয়া, আর যথেষ্ট চকচকে একদম ঝা পরিষ্কার রুম। আর এটা হচ্ছে কি আমাদের প্রথম রুম, রুম নাম্বার 101। তো ঢুকে কিছুটা রুমের এরকম ভিউ, একদম নতুন প্রপার্টি। মানে এই যে নিচে যে টাইলসগুলো দেখতে পাচ্ছেন না আপনারা, দেখুন যা চকচক করছে, মানে এত সুন্দর একটা রুম। আমি স্টার্ট থেকে করবো সেটা বুঝতে পারছি না। যাই হোক, তো সবার প্রথমে দেখতে পাচ্ছি এখানে হচ্ছে কি একটা কুইন সাইজের বেড, যেখানে মোটামুটি 3 জন শোয়ার মোটামুটি হয়ে যাবে, অ্যাকোমোডেট করতে পারবে। এখানে হচ্ছে একটা বালিশ, এখানে একটা বালিশ, এখানে কুশন দেওয়া আছে, এখানে ব্ল্যাঙ্কেট, এখানে টাওয়াল দেওয়া আছে, এদিকে জানালা একটা, এদিকেও জানালা, এখানে সেন্টার টেবিল, এখানে রাগস দেওয়া আছে, এখানে আর একটা বেড। এই বেডেও কিন্তু 3 জন আরামসে অ্যাকোমোডেট হতে পারবে। আর এদিকে একটা ব্ল্যাঙ্কেট রাখা রয়েছে, এদিকেও টাওয়াল দেওয়া আছে, এখানে একটা মিরর। আর এদিকে হচ্ছে কি ওনাদের সিলিং বা ফল সিলিং, মানে ওনাদের সিলিং থেকে শুরু করে এই যে নিচের ফ্লোরিং, মানে যথেষ্ট এতটা প্রিমিয়াম। আর এখানে ওয়ার্ডরোবের মধ্যে হচ্ছে কি অফার করা হয়েছে হ্যাঙ্গার, হ্যাঙ্গার স্পেস, নিচেও স্পেস। আর এদিকে জানালা থেকে কিছুটা এরকম বাইরের রোড সাইড ভিউ। আর একবার বাথরুম দেখে নিই, এই হচ্ছে কি ওয়াশরুম, বেশ বড়, যথেষ্ট পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন, একদম মানে যা চকচক করছে। যে নতুনের যে গন্ধ হয় না, সেই গন্ধ কিন্তু যেরকম আমি বললাম আর কি, যে রুমটা একবার দেখুন, যে নতুনের যে মানে ওই সিলিং থেকে শুরু করে, মানে ফল সিলিং থেকে শুরু করে নিচের যে ফ্লোরিং, যে নতুনের যে গন্ধ, সেই গন্ধ কিন্তু রুমে এখনো রয়েছে। তো ওয়াশরুমে হচ্ছে গিয়ে এখানে শাওয়ার রয়েছে, এখানে হচ্ছে গিয়ে কল রয়েছে, এখানে বালতি, মগ, ওয়েস্টার্ন টয়লেট, জামা কাপড় ঝোলানোর জায়গা, জেট স্প্রে, গিজারের সুব্যবস্থা, আর একটা এক্সস্ট ফ্যান দেখতে পাচ্ছি ওই সাইডে, এখানে মিরর, আর এখানে বেসিন। তো একবার দেখে নিব সেকেন্ড রুমটা। এই হলো প্যাসেজ, এই হলো 101 নম্বর রুম। আর ঠিক তার অপোজিটে এই যে
102 নম্বর রুম। এটাও কিন্তু মানে টোটাল যে প্রপার্টি আছে, যে হোমস্টে আছে, টোটালটা কিন্তু নতুন প্রপার্টি, একদম ঝা চকচকে। তো এই রুমে ঢুকে দেখতে পাচ্ছি সবার প্রথমে এখানে ওই সেম ওয়ার্ড্রপ যেটা ওই ঘরে ছিল আর কি, আর তার সাথে এই যে একটা কুইন সাইজ বেড, আর মোটামুটি এখানে 3 জন আরামসে শোয়ার ব্যবস্থা রয়েছে। এখানে রয়েছে সেন্টার টেবিল, আর এই সুন্দর একটা এখান থেকে বড় উইন্ডো। এই সামনে কিন্তু এই যে পাহাড়টা, যে ভিউটা দেখতে পাচ্ছেন, এই যে এই পাহাড়টা, এটা কিন্তু ভুটান। তো এই হোমস্টেতে এই মানে সব জায়গায় বলে আর কি, হোমস্টেতে শুয়ে আপনি কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবেন। তো আমি বলবো এই হোমস্টেতে এই বেডে শুয়ে আপনি কিন্তু উইন্ডো দিয়ে আপনি এখানে ভুটানের ভিউ পেয়ে যাচ্ছেন। আচ্ছা, দেখে নিব একবার এই ওয়াশরুমটা। এটাও ঠিক একই রকম, উপরে শাওয়ার রয়েছে, এখানে কল রয়েছে, বালতি মগ, ওয়েস্টার্ন টয়লেট, এখানে হচ্ছে গিয়ে আয়না, আর এখানে বেসিন। সুন্দর করে কিন্তু ওয়েল মেনটেন আর ডেকোরেশন করা রয়েছে। যে সমস্ত যে দুটোর উপরে যে রুম দেখালাম আমি আপনাদেরকে, আপনি দেখতেই পাচ্ছেন একদম নতুন প্রপার্টি, আর আসলেই বুঝতে পারবেন যে একদম ঝা চকচক করছে। সুন্দর কিন্তু গাছ দিয়ে ডেকোরেশন করা, বেশ সুন্দর। আর সেই এদিকে সুন্দর একটা ভিউ, ওইদিকে 101 আর 102 ছিল, আর এদিকে 103 নাম্বার রুম। আর এই যে এটা হচ্ছে গিয়ে আমার রুম আজকের, ঠিক ওই বাকি দুটো রুমের মতনই। সামনে হচ্ছে কি একটা সুন্দর একটা ওয়ার্ড্রপ, আয়না লাগানো, তার সাথে এখানে হচ্ছে কি হ্যাঙ্গার আর স্পেস, এখানে টাওয়াল দিয়েছে। এই হচ্ছে কুইন সাইজ বেড, এখানে হচ্ছে গিয়ে দুটো পিলো, কুশন, আর এখানে সুইচ বোর্ড, এখানে একটা চেয়ার, এখানে টেবিল, এখানে রাগস, আর এখানেও সুইচ, আর এখানে একটা উইন্ডো আছে যেখান থেকে বাইরের ভিউ পাওয়া যায়। আর এই যে কিছুটা হচ্ছে গিয়ে সিলিং, টোটালটা ফল সিলিং করা, সুন্দরভাবে সাজানো। আর এই যে নিচে হচ্ছে গিয়ে এই ফ্লোরিং। আচ্ছা, তো রুম ট্যুর দেওয়ার পরে বন্ধুরা এখানে কিন্তু চা আর তার সাথে বিস্কিট দিয়ে দিয়েছে। এটা ওনাদের হচ্ছে গিয়ে ডাইনিং স্পেস, এদিকে কিচেন রয়েছে। তো চলো ঝটপট চাটা শেষ করি। তো বন্ধুরা ওই উপরের যে রুম ছিল, 3টে রুম ছিল, 101, 102, 103, ওই রুমগুলো দেখানোর পরে ওনাদের নিচে, যেটা আমি দেখেছি উপর থেকে আর কি, ওনাদের নিচে একটা কটেজ তৈরি হয়ে গেছে, আর বাকি দুটো এখানে হচ্ছে। তো একবার এই কটেজের রুমটা একবার তোমাদের দেখিয়ে দিয়ে আসো। তো বন্ধুরা এটা হচ্ছে গিয়ে ওনাদের নতুন তৈরি কটেজ, আর এখানে দুটো হচ্ছে। তো এখানে যেহেতু এখনো মানে কমপ্লিট হয়নি, তো যখন কমপ্লিট হবে আশা করি, তখন যে ওই বাকি যে রুমগুলো দেখলাম ভেতরে সেম দেখতে হবে। তো এটা জাস্ট চলছে আর কি, অনগোয়িং কনস্ট্রাকশন বলতে পারো। তো তাও একটা রাফলি আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এখানে বেড রয়েছে, বালিশ তো থাকবেই, 3 জন আরামসে শুতে পারবে। ওই সেম হচ্ছে কি একটা ওয়ার্ড্রোব এখানে, আর এখানে সেম বাথরুম। বাথরুমে হচ্ছে কি এদিকে বেসিন রয়েছে, এদিকে কোমোড, গিজার, আর এই তো শাওয়ারের এরিয়া। তো বাকি যে রুমগুলো তোমরা দেখলে ওই সেম রুম, তবে অনগোয়িং কনস্ট্রাকশন। তো রাফলি আমি একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে। এখানে কিন্তু মানে এই রাস্তা দিয়ে আসার পরে, এই ঠিক এখান দিয়ে নেমে এখানে মোটামুটি 3 থেকে 4টা বড় গাড়ি বা 5 থেকে 6টা বড় গাড়ি কিন্তু আরামসে এখানে পার্ক করার সুব্যবস্থা রয়েছে। আর কিছুটা এই হোমস্টে, এই হচ্ছে গ্রাম, এই সামনে কিছু বাড়িঘর রয়েছে, সুন্দর শান্ত একটা পরিবেশ। তো এখানে অলরেডি আমাদের লাঞ্চ রেডি হয়েছে। বন্ধুরা পাহাড়ে গেলে কিন্তু নেপালি খাবার পাওয়া যায়, কিন্তু এই সুরুক হোমস্টেতে আমি ফার্স্ট টাইম কিন্তু একদম ঘরোয়া বাঙালি খাবার পেয়েছি। তো বন্ধুরা মানে কোনো অফবিট জায়গাতে এসে দুপুরে লাঞ্চের পরে যদি এই ছোট্ট গ্রাম বা এই যে অফবিট গ্রামটা যদি পায়ে হেঁটে একটু না দেখি, তাহলে কিন্তু ঠিকটা মানে যে ঘোরাটা জমে না। যাচ্ছি এখন সুরুক হোমস্টে থেকে ভিউ পয়েন্টের দিকে, গোদাক ভিউ পয়েন্ট।
ছোট্ট একটা কিউট বাড়ি, খুব ভালো লাগলো দেখতে আমার কাছে। মানে সুন্দর, এই পাহাড়ে কিন্তু একটা জিনিস খুব ভালো লাগে, সেটা হচ্ছে কি সুন্দর করে ফুল গাছ দিয়ে, মানে ছিমছাম ঘর একটা, উপরে টিন আর হচ্ছে সিমেন্টের বাড়ি, কিন্তু তার মধ্যেও কিন্তু এই যে সুন্দর করে যে গাছ দিয়ে সাজিয়ে রেখেছে, কিন্তু এটা কিন্তু এটা এটা অতুলনীয়, অসাধারণ জিনিস। এটা একটা মানে একটা সাধারণের মধ্যেও কিন্তু একটা অসাধারণ একটা জিনিস লক্ষ্য করতে পারছি। জাস্ট দেখুন এখানে গাছগুলো, আর তার সাথে কিন্তু দেখা হয়ে গেল এই যে যার জন্য তোড়ে টাংটা বিখ্যাত, এটা হচ্ছে গিয়ে সেই আমাদের মানে এলাচের গাছ। তো খুব সুন্দর লাগছে, মানে রাস্তায় যাওয়ার পথে হাঁটতে হাঁটতে কিন্তু এই যে এরকম একটা কার্ডামম বা হচ্ছে কি ওই তোমার এলাচের যে জঙ্গল বা গাছ বাগান ঢুকে পড়লাম এখানে, খুব সুন্দর লাগছে। চারিদিকে হচ্ছে গিয়ে এলাচ গাছ। তো এই কার্ডামম যে বাগান আছে, এলাচ বাগান, এখান থেকে বেরিয়ে এসে এই সোজা গেল হোমস্টের রাস্তা। আর এই যে এগুলো কিন্তু পাইন গাছ। বন্ধুরা এই যে হাঁটতে হাঁটতে পাইন গাছের অনেকটা কাছে চলে আসছি, আর জাস্ট একবার রাস্তা দেখো, মানে লোকে বলে অফবিট অফবিট, এটা হচ্ছে গিয়ে প্রপার অফবিট। মানে ভিউ পয়েন্টে কিন্তু সচরাচর কি হয়, টুরিস্টের গাড়ি যাতায়াত করে, লোকজন যাতায়াত করে, বাইক যাতায়াত করে, মানে গ্যাঞ্জাম, খুবই গ্যাঞ্জাম, মানে কনজেস্টেড। কিন্তু এটা হচ্ছে কি প্রপার অফবিট যেটাকে বলে। আশেপাশে হচ্ছে কি মানে আমি ভিডিও বানাচ্ছি, আমি কথা বলছি, আমি ছাড়া কিন্তু আশেপাশে না আছে একটা লোক, আর না কিছু আমি কোনো এক্সট্রা আওয়াজ, মানে আমি নিজেকে ছাড়া কিন্তু আর কোনো আওয়াজ আমি শুনতে পাচ্ছি না। এই সুন্দর ছোট্ট একটা পাহাড়ি গ্রামে অফবিট জায়গাতে আমি হাঁটছি, আমি ছাড়া কেউ নেই। আমার নিজের যে একটা বলছি যে ভিডিও বানাচ্ছি, আমার নিজের ভয়েস আমি নিজে শুনতে পাচ্ছি। চলো আগিয়ে দেখা যাক সামনে। তো বন্ধুরা হাঁটতে হাঁটতে চলে আসলাম এই সেই গোদাক ভিউ পয়েন্টের সামনে। সব থেকে যেটা বড় জিনিস, মানে একটা জিনিস তুমি দেখো, তোমরা দেখো এই যে গোদাক যে ভিউ পয়েন্টটা, এখানে আশেপাশে বাড়ি আছে, ওই যে ছোট বোনরা এখানে বসে আছে, সামনে বাড়ি আছে, ওপরে বাড়ি আছে, এই সাইডে অনেক বাড়ি আছে। টোটাল যে কম্পাউন্ডটা, কম্পাউন্ড তো বলবো না, রাস্তা বলবো আর কি, মানে এত এখানে টার্নিং, এই সাইডে টার্নিং গেল, রাস্তা উপর দিয়ে গেল, আর ওইদিকেও রাস্তা চলে গিয়েছে ওই সোজা। আর হচ্ছে গিয়ে এই সাইডে হচ্ছে গিয়ে এই গোদাক ভিউ পয়েন্ট। এই টোটাল রাস্তাটা এতটা পরিষ্কার পরিচ্ছন্ন, মানে একটা প্লাস্টিক নিচে এই না রাইট সাইডে না লেফট সাইডে, এটা প্লাস্টিক থেকে শুরু করে মানে কিচ্ছু নেই, এতটাই পরিষ্কার এই গ্রামটা। এখানে সুন্দর হচ্ছে কি ফুল গাছ লাগানো, যেটাকে বলে হচ্ছে কি ওই গাঁদা ফুলের গাছ, আর এই সাইডেও গাঁদা ফুলের গাছ লাগানো, এখানেও গাঁদা ফুলের গাছ দেখতে পাচ্ছি। এই ফুলটার নাম আমি জানি না, কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে, মানে যে লাল আর এই যে সব হলুদের যে কম্বিনেশন কিন্তু দারুণ লাগছে দেখতে। সামনে কিছু বাড়ি দেখতে পাচ্ছি, এতটা পরিষ্কার করে রেখেছে জায়গাটা, সত্যি মনটা খুশি হয়ে গেলো এসে, হেঁটে হেঁটে এসে কিন্তু এই জায়গাটা আসার পরে মনটা সত্যি এত খুশি হয়ে গেলো যে এতটা পরিষ্কারভাবে ওনারা আর কি রেখে দিয়েছে সাজিয়ে, বেশ সুন্দর একদম, মানে মনোরম, মানে লেস নয়েজ, আর ট্রু অফবিট গ্রাম একটা, দারুণ লাগছে, দারুণ। একটা দিন কিন্তু আসতেই হবে, আর এত সুন্দর পরিষ্কার একটা গ্রাম পায়ে হেঁটে দেখার জন্য স্পেশালি আসতেই হবে। কিন্তু থাকছে তার সাথে বাঙালি খাওয়া দাওয়া। বন্ধুরা রাস্তায় যাওয়ার সময় যেটা আমরা সবাই দেখি, মানে যেটাকে বলা হচ্ছে কি ওই থাকে না সুইজারল্যান্ড বা কালিম্পং যেরকম গাছ দেখা যায় আর কি, আমি ঠিক নামটা জানি না, এই যে যাওয়ার সময় ঠিক কিন্তু সেই ওই যে দেখা যায় যে গাছগুলো কালিম্পংয়ে মিনি সুইজারল্যান্ড বা কি বলে আমি ঠিক জানি না আর কি, ঠিক ওই সেম গাছ আমি দেখতে পেলাম, কিন্তু এখানে একটা গাছ আছে। আর ওই কালিম্পংয়ে কিন্তু অনেক গাছ থাকে জন্য খুব সুন্দর মানে দেখতে হয়। তো বন্ধুরা একটা স্পেশাল জিনিস দেখতে পেলাম রাস্তায় যাওয়ার সময়, সেটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে একটা দোকান স্পেশালি। তো ওইখানে দেখতে পাচ্ছি লেখা আছে যে ফর সেল, সেলফ ডিজাইনড আর্নিংস, কি চেইনস, নেকলেস অ্যান্ড ব্রেসলেটস। ওকে, আর এখানে হচ্ছে কি যে এখানে লেখা আছে যে এখানে মানি বক্স, মানে এখানে সমস্ত জিনিসপত্র রাখা আছে আর কি, কি চেইনস আছে, ইয়াররিংস আছে, কি চেইনসগুলো সম্ভবত হ্যান্ডক্রাফটেড। তো তুমি এখান থেকে কিনতে পারো, এখানে সব প্রাইস এখানে হাতে লিখে দেওয়া আছে। যেমন এই যে এখানে একটা আমি দেখাই, এই যে হ্যান্ডমেড কি চেইন 50 অনলি লেখা আছে এখানে। তো তুমি যদি এরকম থেকে কিছু কিনতে যাও, কিনে এখানে হয়তো যদি ক্যাশ থাকে ক্যাশ এখানে, আর এখানে হচ্ছে কিউআর কোডও দেওয়া আছে, কিউআর কোডে তুমি পে করতে পারো। তো এই জিনিসটা আমরা দেখি অন্য জায়গাতে, ফার্স্ট টাইম নর্থ বেঙ্গলের মতো জায়গাতে আমরা ফার্স্ট টাইম এরকম একটা দোকান ছাড়া মানে একটু দেখতে পেলাম। তো বন্ধুরা
ভিউ পয়েন্ট থেকে ঘুরে আসার পরে এখন সন্ধ্যা প্রায় নেমে আসছে, আর সন্ধ্যার সময় কিন্তু হোমস্টেটা, সুরুক হোমস্টে এত সুন্দর আলোতে সেজে উঠেছে, তোমরা দেখতেই পাচ্ছ। ঠিক ওই সাইডে কিন্তু ক্রিসমাসের জন্য সুন্দর করে পাইন গাছগুলোকে লাইট আপ করে দেওয়া হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর তার সাথে এই সাইডে এই যে সুন্দর করে হোমস্টে সেজে উঠেছে, হলুদ লাইট, ফল সিলিংয়ের লাইট, বাইরের সুন্দর এলইডি, বাইরের গাছপালা, আর ওই সামনের হচ্ছে গিয়ে ওইদিকে কটেজ, আর তার সাথে এই সুন্দর পাইন গাছের মধ্যে লাগানো লাইট। আর ঠিক সেই ওই পাইন গাছের সাইডে অল্প আর কি, যদি দেখতে পারো তোমরা, এই যে পাহাড়ে কিন্তু ছোট্ট ছোট্ট বাড়ি দেখা যাচ্ছে, ওই টিম 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 যে লাইট জ্বলে না, সুন্দর দেখা যাচ্ছে। ক্যামেরায় অত বোঝা যাচ্ছে না, কিন্তু বাকি কিন্তু হোমস্টেটা দেখতে রাতের বেলা কিছুটা এরকম, যথেষ্ট লাইট আপ, মানে সুন্দর রঙে তৈরি হয়েছে। গুড ইভিনিং ম্যাডাম। তো হচ্ছে কি দর্শক বন্ধু যারা ভিডিও দেখছে, আমি তাদেরকে বলতে চাই, আজকে যে এই হোমস্টেতে এসেছি, সেই হোমস্টের হচ্ছে গিয়ে ওনার মিসেস কাকলি মজুমদার। তো আমি ম্যাডাম আসতে কিছু কোশ্চেন আমি করবো, জেনে নেবো কিছু কয়টা কথা। তো ম্যাডাম, এই হোমস্টের নাম সুরুক হোমস্টে, তো সুরুক হোমস্টে হওয়ার মানে কারণটা কি তার পিছনে? না, আসলে এই জায়গাটার নাম সুরুক, সেই হিসাবে আমরা সুরুক হোমস্টে নাম রেখেছি। আচ্ছা, তার মানে এই ভিলেজটার নাম সুরুক হোমস্টে, এই একটা অফবিট ভিলেজ, সেই নাম অনুসারে নাকি এই হোমস্টের নাম সুরুক হোমস্টে। আচ্ছা, তো ম্যাডাম আমি দেখতে পাচ্ছি যে প্রপার্টি যেটা আছে একদম নতুন, মানে রঙও একদম, মানে যে বোঝা যাচ্ছে রং থেকে শুরু করে সবকিছু, গন্ধ একদম নতুন। তো ম্যাডাম, এই প্রপার্টি আপনার কতদিন হয়েছে? এই 1 মাস গেল, মাসে নভেম্বরে আমি Okay. ওপেন করেছি, আচ্ছা। 26 তারিখে। ধরুন সেই হিসেবে 1 মাসও 1 মাস। হয়নি, হ্যাঁ, এই মোটামুটি এই এই সময়ের মধ্যে মানে একদম নতুন। আচ্ছা, ওকে। তো বন্ধুরা, মানে যেমন ম্যাডাম বললেন আর কি, 1 মাসও হয়নি, আগের মাসে নভেম্বরের 26 তারিখে এটা ইনগ্রেশন করা হয়েছে। তো সেই হিসেবে কিন্তু 1 মাসও বয়স হয়নি হোমস্টেটার, তো বুঝতেই পারছো কতটুকু এটা মানে নতুন প্রপার্টি। আর হচ্ছে ম্যাডাম, টোটাল কয়টা রুম রয়েছে আপনার এখানে? টোটাল 3টে রুম এখানে 3টে। রয়েছে, আর কটেজ আছে দুটো। হ্যাঁ, একটা রেডি তার মধ্যে থেকে? হ্যাঁ, একটা রেডি, ধরুন Okay. টোটাল 4টে হয়েছে। 4টে। তো তার মানে এখানে আমি দেখিয়ে দিয়েছি তোমাদেরকে যে ভিতরে হচ্ছে গিয়ে এদিকে একটা, দুটো, আর এই সাইডে আমার রুমটা, 3টে রুম, নিচে কটেজ। তো একটা রুমে কিন্তু মোটামুটি 3-3-6 জন থাকতে পারবে, আর আমার রুমটাতে 3 জন, আর কটেজও তাই 3 জন, রাইট? হ্যাঁ, রাইট। আচ্ছা, ঠিক আছে ম্যাডাম, থ্যাংক ইউ সো মাচ এত সময় দেওয়ার জন্য, নমস্কার। তো বন্ধুরা, ডিনার কিন্তু চলে এসছে আমাদের, ঠিক আছে। তো ম্যাডাম যে চিকেন বানিয়েছেন, যার সাথে আমি একটু আগে আলাপ করালাম, মিসেস মজুমদার, তো উনি নিজের হাতে, আর সব রান্নাবান্নাই কিন্তু উনি নিজে হাতে করেছেন আজকে। চিকেন যেটা আছে সেটা হচ্ছে গিয়ে মানে একটু অন্যভাবে বানিয়েছে, স্পেশাল করে বানিয়েছে, স্পেশাল করে ঠিক না, মানে একটু হয় না, মানে বাঙালি চিকেন কিন্তু একটু অন্য হবে। তো রেসিপিটা মানে পরে শুনবো, কিন্তু তার আগে টেস্ট করে অবশ্যই একবার দেখবো যে খেতে কেমন হয়েছে। বেশ সুন্দর। চিকেনের মধ্যে কিন্তু প্রত্যেকটা মশলা ভালো ভালো ঢুকেছে ভিতরে। এটা অ্যাকচুয়ালি কষা টাইপের করেছে মাংসটা, চিকেনটা দারুণ। মানে পাহাড়ের এই ঠান্ডাতে এরকম চিকেন কিন্তু রাতে ভাতের সাথে জমে যাবে, জাস্ট দারুণ। বন্ধুরা, রাতে কিন্তু আরও ছিল অনেক সমস্ত খাওয়ার আয়োজন, কিন্তু আমি যেহেতু রাতে কম খাই, তাই আমি শুধু ভাত, ডাল আর চিকেন নিয়েছিলাম। তো বন্ধুরা, ভেরি গুড মর্নিং। সকালবেলায় এখন মোটামুটি 6টা বাজে, আমি এই জানালাটা খুলে দিয়েছি, জানালার থেকে কিন্তু বাইরের এই যে এত সুন্দর একটা ভুটানের ভিউ, আর ওই ঠিক রাইট সাইড থেকে সানরাইজ হচ্ছে। আর এই সেই ব্যালকনি বলতে পারো, প্যাসেজ, আমি এখানে টাইম ল্যাপস বসিয়ে দিয়েছি। আর এই হচ্ছে কিছুটা গ্রামের মর্নিং ভিউ। তো বন্ধুরা, এই যে সুরুক যে হোমস্টে আছে, সুরুক হোমস্টে থেকে কিন্তু
খুব বেশি দূর না, খুব কাছেও না, মানে আশেপাশেই আর কি একটা সাইট সিনের মতো জায়গা আমি দেখতে পেলাম। সেটা হচ্ছে কি এই সুন্দর একটা ওয়াটারফল, এত সুন্দর, মানে উপর থেকে ঝর্ণা নেমে এই যে এখান দিয়ে সুন্দরভাবে, কিন্তু সুন্দর একটা ঝর্ণা। এখানে কিন্তু গরমের দিনে যদি আসো তোমরা বা বর্ষার দিনে স্নান করার জন্য কিন্তু পারফেক্ট জায়গা একটা। তো বন্ধুরা, এন্ড অফ দি ব্লগ, বাট দি বিগিনিং অফ দি ডে। তো আমার ব্রেকফাস্ট অলরেডি চলে এসছে। তো বন্ধুরা, ব্লগটা এখানেই শেষ করছি। ব্রেকফাস্ট করে এখন বেরোবো আমার বাড়ির উদ্দেশ্যে, চেক আউট করে। তো যাওয়ার আগে দুটো কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে গিয়ে এই যে সুরুক হোমস্টে যেটা আছে গোদাকে বা সুরুকে, মানে যদি পাহাড়ে এসে বাঙালি খাওয়ার এক্সপিরিয়েন্স করতে চাও, তার সাথে যদি চাও যে মানে একটা সুন্দর নতুন ওয়েল ডেকোরেটেড প্রপার্টি থাকবে, আর যেটা পারেন বা গোদাকে কিন্তু মানে এত সুন্দর একটা নতুন প্রপার্টি এই আশেপাশে যে আহ, জায়গা নেই, এরকম হোমস্টে নেই। পিছনে আমার পিছনে ভুটান পাহাড় দেখতে পাচ্ছ, এই সাইডে সেই নতুন তৈরি হওয়া হোমস্টে। তো তোমরা যদি এক্সপিরিয়েন্স করতে চাও এরকম একটা বাঙালি খাবারের সাথে একটা নতুন পরিবেশে থাকা, তাও এত একটা অফবিট গ্রামে, তোমার ভিডিও দেখতেই পেয়েছো যে কতটা অফবিট গ্রামে আমি আছি, অবশ্যই আসতে হবে সুরুক হোমস্টেতে। আর এই তো, এই বলে আজকে এই পর্ব সেখানে শেষ করছি। এরকম আরও আরও নতুন নতুন অফবিট ভালো ভালো হোমস্টে দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যদি নতুন হয়ে থাকো চ্যানেলে। আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। আশেপাশে কিন্তু এই পারিন বা এই হচ্ছে গোদাকে, সুরুকে এরকম হোমস্টে আমি আর পাইনি। তো অবশ্যই এক্সপিরিয়েন্স করতে কিন্তু আসতেই হবে। চলো, বাই।